আজকে যে বড় ক্লাবের যারা সংগঠক আছেন, যারা ক্রীড়া সংগঠক আছেন, যারা ক্রীড়াকে ভালোবাসেন, তারা জেলা থেকে খেলোয়াড় আগে যেমন বেছে নিয়ে আসতো, এখন কেন বেছে আনছে? তারা প্রয়োজন পড়ে তারা তাদের সাথে একজন খেলোয়াড়কে নিয়ে যেতেই পারেন। হতে পারে কেউ কোনো একজন অফিসিয়াল হয়তো এইসব করতে ভালোবাসেন, তার সাথে একটা ফুটবলারকে, যারা নামী খেলোয়াড়, তাদেরকে নিয়ে যেতেই পারে, গিয়ে তার পছন্দ করে নিয়ে আসতে পারে। এনে কোথায় কেষ্টপাল কিন্তু ভবানীপুরে তখন কেউ চিনত না, ভবানীপুরটি তাদেরকে আমাদের নিয়ে এসে বালি প্রতিভায় ফার্স্ট প্র্যাকটিস করিয়েছে। তো তোমার 4 দিনের প্র্যাকটিসে 4 থেকে 5 দিন প্র্যাকটিস করে জাতীয় ফুটবল খেলতে গেছে আন্ডার 15। জাতীয় ফুটবলের খেলা তো আমার ক্লাবে খেলতে হয়েছে। না সাব জুনিয়র যে গেল সেটা মানে 5 দিন প্র্যাকটিস করে গেছে। আমার কথা হচ্ছে যে প্র্যাকটিস করে 5 দিনে যাক, 6 দিন খেলোয়াড় বাছাইটা, এই বাছাইটা যারা জেলায় জেলায় যারা খেলছে, আজকে ধর 24 পরগনা, আজকে ধর হুগলি, আজকে ধর নদিয়া, এই যে আজকে ধর মুর্শিদাবাদ, সমস্ত জেলাতে খেলার একটা আয়োজন করছে না, জেলায় জেলায় খেলা। তাতে এক্স প্লেয়ারদের পাঠা, যারা ভালো হবে তাদেরকে আইএফএ যার কাছে রেকমেন্ডেড করবে যে এই ছেলেটাকে ইস্টবেঙ্গল ক্লাবে প্র্যাকটিস করান, এই মোহনবাগানকে প্র্যাকটিস করান, এইটা মোহনবাগান প্র্যাকটিস করান, তাহলে করতে বাধ্য যেন হয়, সেই রুলটা পাস করিয়ে যেন করে। তাই করেছে আগে কেষ্টপাল যখন রাজস্থানে খেলতো, তো রাজস্থান থেকে যখন ভবানীপুর থেকে রাজস্থান গেল, রাজস্থান থেকে আবার ভবানীপুর থেকে যখন বাড়ি ফিরে যাচ্ছিল, তখন মোহনবাগান ডেকে নিল। কে ডেকেছে? গোষ্ঠপাল। তা এরকম তো স্কাউটার নেই, তুমি তো গোষ্ঠপালের কথা ছেড়ে দাও। পরবর্তীকালে তো যে যার চোখ আছে স্কাউট করবে, অমলদার মতো লোক, প্রদীপদার মতো লোক, পরবর্তীকালে তুমি, বাবলুদা, এরকম স্কাউট করবে একটা ছেলেকে। অল্প বয়সী ছেলের প্রতিভা দেখে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এই ছেলেটা অনেক দূর যেতে পারে। সেই লোকগুলোরই তো ইনভলভ নেই, তারাই তো ময়দান থেকে দূরে। না ডাকলে কি ইনভলভমেন্ট আসলে? বাবা ওই আমায় তো ডাকেনি, আমি তো ইনভলভমেন্ট চাইছি নিশ্চয়ই। ওই আমায় তো ডাকেনি, কোনদিন একটা কথা বলেনি। আজকে তুমি তো এগেন্স্ট রেমুনারেশন করছো, আগে তো পয়সাও ছিল না, এখন তো রেমুনারেশন দিচ্ছ। তুমি, তোমার দায়িত্ব দিলাম, তুমি আমাকে 10টা খেলোয়াড় বেছে দাও। তোমার খেলোয়াড় আমি 5টা এক্স প্লেয়ারকে সিলেক্টর রাখছি, তারা সিলেকশন কমিটি তো উঠে গেছে আইএফএতে। ওহো, সেইটাই তো, এগুলো সব নির্ধারিত। কোচ নিজের মতো কোচ লেখ নাই সব নিয়ে, তোরা লিখছিসই না। আমার কথা হচ্ছে যে এই যে প্লেয়ার বাছাই করা এবং প্লেয়ার চয়েস করা, এটা পুরো কোচের ব্যাপার। কোচ তার টিমে না, মনে করো হয়তো আমি পারবো, এর চোখে আনন্দ পাবে। সে তার নিজের, গত বছর রঞ্জন চৌধুরী নিজের 8 জনকে নিয়ে চলে গেছে সন্তোষ ট্রফি খেলতে। তার আগের বছর বিশ্বজিৎ ভট্টাচার্য, সেও 7 জনকে নিয়ে চলে গেছে। কোথায়? সন্তোষ ট্রফি খেলার জন্য। কোচরা নিজের টিমের ছেলেদের নিয়ে চলে যাচ্ছে। কোন প্লেয়ার যারা করে গেছে, যারা এইসব গুলো করে নিজস্ব তাদেরকে বাদ দিয়ে দাও, দে শুড বি এলিমিনেটেড, দরকার নেই। আমার কথা হচ্ছে যে সিলেকশন কমিটি উঠে গেছে, আইএফএতে একটা সিলেকশন কমিটি ছিল। যে বাংলার ফুটবলের উন্নয়ন চায় মন থেকে, এগুলো ওয়াচ করলে তোরাও পাবি, সাধারণ মানুষ পাবে। তোমাদের সময় তো সিলেকশন কমিটি ছিল, তারা বেছে দিত কলকাতা লিগের খেলা দেখে। ওই ছেলেটা মোহনবাগান থেকে 4 জন, ইস্টবেঙ্গল থেকে 4 জন, এমনকি ভাতৃসংঘ ছিল, ভাতৃ থেকে 7 জন, এরিয়ান থেকে 3 জন, তাদেরও তো টাকা হতো। হ্যাঁ, টাকা হতো। তাদের সিলেকশন কমিটি খেলতো, তাদেরকে লিগে ওয়াচ করতো। একটা লিগ শুরু হওয়ার আগে 4টে প্লেয়ারের একটা টিম করে দেওয়া দরকার, সেটা কাউকে বলার দরকার নেই। এরা যে প্লেয়ার চয়েস করবে সেই প্লেয়ারকে আমরা ট্রায়ালে নেব, সেই প্লেয়ারকে আমরা প্র্যাকটিস করাবো। যদি সে ভালো খেলতে পারে, এই 4 জন যদি বলে হ্যাঁ এরা ভালো, তাহলে আমরা খেলাবো। কিন্তু যে সাফল্য না আসলে পরে ওই 4 জন বাদ। মেরিটে কিছু হচ্ছে না, সেইখানেই তো নির্দিষ্ট লোক অমল দত্তকে রাখা দরকার ছিল। অমল দত্ত কোথায়? সেই অমল দত্ত জায়গা তুমি নিতে পারতে। আজকে নেই অমল দত্ত, কিন্তু আজকে আমরা তো আছি নিশ্চয়ই। যে প্লেয়াররা সৎ আছে, যে প্লেয়ার অনেস্টলি কাজ করতে যায়, যে প্লেয়ার সত্যিকারের উন্নয়ন চায়। তুমি আছো, ভাস্কর দা আছো, একটু পরবর্তী প্রজন্মে হয়তো আমাদের সঞ্জয় সেন আছে,
এরা মেহতাব আছে, হ্যাঁ। এরা এইসব ছেলে ভালো তো, তারা আমার সঙ্গে ডিসকাস করে তারা সিলেক্ট করুন, পুড়িয়ে গেল। এটা করলো না আইএফএ। এখন তো তাও অনেক সময় তোর রেমুনারেশন দিচ্ছে, তখন তো কোনো রেমুনারেশন ছিল না। তখন তো কে আর তোর ল্যাংচা মিত্তির কে দেবে নাকি? হ্যাঁ, ল্যাংচা মিত্র ছিলেন, একটা সময় বাঘা সোম করেছেন। হ্যাঁ, বাঘা সোম করেছেন। এবং কর্মকর্তাদের মধ্যে লাস্টে মন্টু ঘোষ করেছেন, যাদের চোখ ছিল। হ্যাঁ, নিশ্চয়ই। তারা তো থাকবেই, এমনকি স্বপন বলেরও চোখ ছিল। হ্যাঁ, তারা তো থাকবেই। এই প্লেয়ারটাকে করতে হবে। আজকে আমাকে যদি তোরা কোচ বলে এই সুব্রত বাচ্চা যে টিমটা দেবে ওইটা রাখতে বাধ্য, তাহলে আমার তো সেই টিমটার প্রতি দায়িত্ব থাকলো, সেই দায়িত্বটা আমার পালন করতে হয় অক্ষর করে। কিন্তু কোথায় আইএফএ করছে না কিছু।